দর্শক, কোরবানির আরো তথ্য জানাবো আপনাদেরকে। কোরবানির খবর জানাতে এবার আমাদের সাথে যুক্ত হবেন আমাদের অন্য এক সহকর্মী শাহাদাত সাকিব। সাকিব, আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি। সাকিব, কোরবানি তো ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, কেমন পরিস্থিতি দেখছেন আপনি যে এলাকায় রয়েছেন? সেই সাথে আরো একটু জানাবেন যে বর্জ্য অপসারণতে এবার সিটি কর্পোরেশন দারুণ উদ্যোগ নিয়েছে, সেই বিষয়ে কি তথ্য রয়েছে? ঈদ মোবারক লাবণী। আমরা ধানমন্ডিতে রয়েছি এখন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো এই দক্ষিণ সিটি কর্পোরেশনেও কিন্তু সকাল থেকেই কোরবানি হয়েছে বিভিন্ন জায়গায়, এবং সাথে সাথে সেগুলো বর্জ্যগুলো অপসারণ করার কার্যক্রম আমরা লক্ষ্য করেছি। এখানে ব্যক্তি উদ্যোগ এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারাও কিন্তু সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি সেখানেও কিন্তু আমরা দেখেছি যে কোরবানি হওয়ার সাথে সাথে নিজ নিজ বাসার সামনে যারা কোরবানি দিয়েছেন তারা যেমন নিজেরা পরিষ্কার করছেন, পাশাপাশি সিটি কর্পোরেশনের যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন। একটু জানিয়ে রাখি যে ঢাকার 2 সিটি কর্পোরেশনে কিন্তু 20,000 কর্মী নিয়োগ করা হয়েছে, যেন 24 ঘন্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা যায়। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 207টি ডাম্প ট্রাক, 200টি মিনি ট্রাক এবং অন্যান্য পরিচ্ছন্নতা সরঞ্জাম সেগুলোও কিন্তু রাখা হয়েছে। এবং এই সিটি কর্পোরেশনে 12 ঘন্টার মধ্যে প্রায় 30,000 মেট্রিক টন বর্জ্য অপসারণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর প্রস্তুতি হিসেবে এই দক্ষিণ সিটির 75টি ওয়ার্ডে 1.4 লাখ বায়োডিগ্রেডেবল ব্যাগ, 40 টন ব্লিচিং পাউডার এবং 222 গ্যালন জীবাণুনাশক কিন্তু ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে। আর উত্তর সিটির কথা যদি একটু বলি, উত্তর সিটিতেও 12 লাখ পলিথিন ব্যাগ, 2500 বস্তা ব্লিচিং পাউডার এবং 4000 ক্যান জীবাণুনাশক বিতরণ করা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই আমাদের সহকর্মী সৈকত সাদিক তিনি কিন্তু জানাচ্ছিলেন যে দুপুর 1:30টা নাগাদ এই বর্জ্য অপসারণের উদ্বোধন করা হবে। সেখানে প্রশাসক সহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গরা থাকবেন। তবে দক্ষিণ সিটি কর্পোরেশনে এ ধরনের আয়োজন এখন পর্যন্ত না থাকলেও অনানুষ্ঠানিকভাবেই কিন্তু আমরা সকাল থেকেই এই কার্যক্রম লক্ষ্য করেছি। ধানমন্ডি সহ আমরা মোহাম্মদপুর, লালমাটিয়া এবং মিরপুর অঞ্চলেও আমরা ঘুরে এসেছি। সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে সাথে সাথেই ব্যক্তি উদ্যোগে এবং পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এই পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। এরপরে সারাদিনে আরও কি পরিমাণ বর্জ্য জমা হয় সেগুলো সাথে সাথে অপসারণ করা হয় কিনা, কিংবা কতজন পরিচ্ছন্নতা কর্মী সেগুলোতে অংশগ্রহণ করেন এবং সার্বিক কী পরিস্থিতি দাঁড়ায় সেগুলো নিয়ে আবারও হয়তো যুক্ত হতে পারবো আপনার সাথে। অবশ্যই সাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে এ বিষয়ে আরও তথ্য দর্শকদেরকে জানাতে পারবো।